ফাইলেরিয়া মুক্তির লক্ষ্যে বালুরঘাটের সাংবাদিক বৈঠক। ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল বালুরঘাট পুরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার বিকেল 4টে বালুরঘাট পুরসভার সুবর্ণতটে এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও পুরসভার জনপ্রতিনিধিরা। বৈঠকের শুরুতেই ফাইলেরিয়া প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয় আগামী 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ এবং 7ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত বিশেষ ক্যাম্পের মাধ্যমে ফাইলেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ওষুধ বিতরণ কর্মসূচিকে সফল করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পুরসভা ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করবে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একটা জায়গা আমরা করেছিলাম, মানে দুটো জায়গা থেকে আমরা স্যাম্পল কালেকশন করেছিলাম 13 এবং 14ই নভেম্বর গত 2024 সালে। এটাকে আমরা আমাদের পরিবেশে বলে থাকি নাইট ব্লাড সার্ভে। সুতরাং বুঝতেই পারছেন কতগুলো হয়েছে। আমাদের 8টা ব্লক, মানে 8 দুগুলো 16 জায়গায় হয়েছিল, 3টে মিউনিসিপ্যালিটি 3 দুগুলো 6 জায়গায় হয়েছিল। এই টোটাল আমাদের ক্যাম্প থাকা মানে 22টি জায়গায় আমরা ক্যাম্প কন্ডাক্ট করেছি এবং সেখানে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা দুটো ক্যাম্প মিলিয়ে আমরা 700টা করে স্যাম্পল কালেকশন করেছিলাম ব্লাড সার্ভে। এই 700টা যে স্যাম্পল আমরা কালেকশন করেছিলাম, এই স্যাম্পলটা আমরা তারপরে আমরা টেস্ট করি এবং টেস্টটা আমরা 3টে পর্যায়ে সেটাকে আবার ক্রস চেকিং করা হয়। মানে আমরা এখান থেকে করি, তারপরে মেডিকেল কলেজ এবং ফাইনালি স্টেটে পাঠানো হয়। সমস্ত জায়গা থেকে রিপোর্ট করার পর দেখা গেছে যে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে যে ক্যাম্পটি হয়েছিল গত 13 এবং 14ই নভেম্বর 2024 সালে নাইট ব্লাড সার্ভে ক্যাম্প, সেখান থেকে দুজনকে আমরা পেয়েছি, দুজন ব্যক্তি যারা ফাইলেরিয়া আক্রান্ত, সেটা আমাদের ডকুমেন্টেড হয়েছে। যার ফলে আমরা আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা করছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে। আমাদের এই মাসদাগ অ্যাডমিনিস্ট্রেশন আমাকে আগামী, যেটা চেয়ারম্যান সাহেব বললেন, 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অবধি আমাদের টিম প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে এই ওষুধটি তাদেরকে ডাইরেক্ট অবজারভেশনে খাওয়ানো হবে। এমন নয় ওষুধটা কারো হাতে দিয়ে দেওয়া হবে, আমার টিম থাকবে, টিমের সামনে তাদেরকে খেতে হবে। কারণ আমরা জানি অনেক সময় হয়তো সে ভুলে যেতে পারে বা সে হয়তো এমন অবস্থা আমরা বলেছি খেয়ে খেতে হবে, সে খালি পেটে খেয়ে নিল, তাতে কোনো অসুবিধা হতে হবে। সেই জন্য আমার টিম তার প্রত্যেক বাড়িতে গিয়ে যাবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে বাড়ির যারা মেম্বার আছে, যাদের বয়স 2 বছরের ঊর্ধ্বে এবং তাদের সকলকেই খাওয়াবে। শুধুমাত্র দুটো ক্যাটাগরিকে আমরা খাওয়াবো না। একটা তো বললামই, এজ 2 বছরের ঊর্ধ্বে তাকেই খাওয়াবো, নাহলে 2 বছর নিচে তাদের খাওয়াবো না। আর যারা প্রেগনেন্ট মা আছেন তাদেরকে আমরা খাওয়াবো না, এবং যারা সিরিয়াসলি একদম বেড রিডেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন বা একদম শয্যাশায়ী, তাদেরকে আমরা খাওয়াবো না। এবারে সকল মানুষকেই আমরা ওষুধটা খাওয়াবো। এই ওষুধ খাওয়ানোর প্রক্রিয়াটা শুরু হবে 24শে এপ্রিল, চলবে 2রা মার্চ অবধি। এবং আমরা আশা করব যে এই কয়দিনের মধ্যে আমার টিম যারা আছে সেই টিম প্রত্যেকের বাড়ি পৌঁছবে এবং পৌঁছে তারা তাদেরকে খাওয়াতে পারবে, এটা আমাদের আশা আছে। যেটা চেয়ারম্যান সাহেব বললেন, আপনাদের থ্রুতে সকলের কাছে আমাদের একটাই অনুরোধ বা আবেদন বা নিবেদন, যাই বলুন না কেন, যে আপনারা আমার এই টিম যখন যাবে তাদেরকে সহযোগিতা করবেন এবং তারা যখন ওষুধটা খাওয়াবে, খেতে বলবে, তখন আপনারা তাদেরকে সহযোগিতা করেন, তাদের কাছে ওষুধটা খাবেন। এটা কোনো হাতে দেওয়া হবে না। আবার আমি রিপিট করছি, তাদেরকে দাঁড়িয়ে তাদের সামনে খাওয়াতে হবে এবং কিছু খেয়ে খাবে, তারা একদম খালি পেটে ওষুধটা খাবে। সে জেলায় কতজন আক্রান্ত? জেলায় কতজন? পৌরসভায় আপনি বলি 2জন। হ্যাঁ, না শুধু দুটো এই জায়গাতেই পাওয়া গেছে, জেলার অন্য জায়গায় কি পাওয়া যায়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং বালুরঘাট পৌরসভার উদ্যোগে আমরা ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে অবগত করেছি যে 24 তারিখ থেকে আমাদের এই যে হাউস টু হাউস যে ওষুধ সেবন করানোর জন্য, যে ফাইলেরিয়া মুক্ত বালুরঘাট পৌরসভা গড়ার জন্য, তো সেটা আমরা শুরু করছি। হাউস টু হাউস আমাদের যে মেডিসিন, যারা আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, তারা বাড়ি বাড়ি যাবেন। তারা প্রত্যেককে কিন্তু প্রশিক্ষিত, স্বাস্থ্য দপ্তরের দ্বারা প্রশিক্ষিত তারা যাবেন বাড়িতে বাড়িতে গিয়ে তারা ওষুধ সেবনের জন্য বলবেন এবং যা যা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা রয়েছে
সেগুলো তারা বুঝিয়ে বলবেন এবং ওষুধটা খাওয়াবে। এবং পাশাপাশি আমাদের 7 তারিখ থেকে 7ই এপ্রিল 7 তারিখ থেকে আমাদের 12ই এপ্রিল পর্যন্ত বেশ কিছু জায়গায় আমরা বুথ করব। সেই বুথগুলোর মধ্য দিয়েও কিন্তু আমাদের এই ওষুধগুলোকে আমরা ডিস্ট্রিবিউশন করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলরগণ রয়েছেন ইতিমধ্যেই তারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শুরু করেছেন, ক্যাম্পেনিং শুরু করেছেন। এবং আমি আপনাদের মাধ্যমে আরও বেশি করে শুধু বালুরঘাটবাসী এবং জেলাবাসীকে জানাতে চাই যে আমরা বিগত দিনেও দেখেছি যে আমাদের যে পার্শ্ববর্তী জেলা মালদা, সেই মালদা জেলাও কিন্তু এই ধরনের ফাইলেরিয়া পজিটিভ ধরা পড়েছিল এবং তারা কিন্তু সেই ক্যাম্পেনিংটা করার পর তারা কিন্তু এখন ফাইলেরিয়া মুক্ত। তো স্বাভাবিকভাবেই আমরা বালুরঘাট পৌরসভাও যাতে আমাদের ফাইলেরিয়া মুক্ত আমরা হতে পারি, তো তার জন্য আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা লাগবে। এবং আপনাদের মাধ্যমে এটা আমি জানাতে চাই যে এই ওষুধ খেলে স্বাস্থ্য দপ্তরের সিএমএইচ সাহেব এখানে আছেন, আমার সহকর্মী এমসিআইসি এবং কাউন্সিলরগণ রয়েছেন, সকলেই আমরা উদ্যোগ গ্রহণ করছি যাতে আমরা বালুরঘাটবাসীকে প্রত্যেককেই যাতে এই ওষুধটাকে আমরা খাওয়াতে পারি এবং প্রত্যেকের যাতে সহযোগিতা পাই, প্রশাসনকে সহযোগিতা করা এবং স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতার মধ্য দিয়ে আমরা আগামী দিনে বালুরঘাট পৌরসভা যাতে ফাইলেরিয়া মুক্ত পৌরসভা হিসেবে আমরা ঘোষণা করতে পারি। তো সেই জন্য আপনাদেরকেও একটা আমি অনুরোধ করব যে আপনারাও একটু প্রচার করুন, যেন আপনাদের মাধ্যমে যেন এটা ব্যাপকভাবে প্রচার হয়, যে সাধারণ মানুষের যে এই বিষয়টাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, যার জন্য প্রশাসনকে তারা যেন সহযোগিতা করেন। এবং পাশাপাশি এই ওষুধ সম্পূর্ণরূপে নিরাপদ এবং সেখানে আমরা যদি এই ওষুধ সেবন করি তাহলে পরে আগামী দিনে আমরা কিন্তু ফাইলেরিয়া থেকে আমরা আমাদের ফাইলেরিয়া হবে না এবং পাশাপাশি এই সংক্রমণ আমরা রোধ করতে পারবো। পাশাপাশি বালুরঘাট পৌরসভা ফাইলেরিয়া মুক্ত পৌরসভা হিসেবে ঘোষণা করার জন্য আমরা কিন্তু এগিয়ে যাব। এই জায়গাতে প্রত্যেকেরই সহযোগিতা দরকার, সেটা আপনারা একটু করবেন।